It could be champagne, a cold beer, it's up in the air. It could be downtown or in the country, as long as you're there. একটু পর পরে অ্যাক্সিডেন্ট আর এরকম জ্যাম লেগে বসে আছে। ব্রো তাহলে এক্সট্রিম একটা রাইড হতে চলছে, রাইড না এই মিয়া কাল কি কথা কই আমি, আস্তে আস্তে ওয়েট 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 ওয়েট। যে সেকশন নিয়ে অফ রোডিং এর মজাও হয়ে যাচ্ছে। আজকে জ্যাম কপাল থেকে ছাড়ছেই না। ক্রিকেট খেলেন ভাই, ক্রিকেট খেলেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আজকে অনেক ভালো আছি। হঠাৎ করে আরেকটা লং ট্যুর প্ল্যান হয়ে গেছে, যাবো চিটাগংয়ের দিকে, ঝর্ণা বিলাসে। তো রাতের বেলা তো আসলে ঢাকা চিটাগং হাইওয়েতে দেখানোর মতো কিছু নাই, সেজন্য ক্যামেরাটা অন করি নাই। এখন ভোরের আলোটা ফোটার সাথে সাথে ক্যামেরাটা অন করলাম, আর প্রচণ্ড রকম জ্যাম ট্যাম ঠেলে আমরা এখন পৌঁছেছি হলো কুমিল্লাতে। আর আপনাদেরকে এখনও মনে হয় বলাই হয়নি যে যাচ্ছি কোথায় আর প্ল্যানটা কি। তো এতক্ষণ আসলে প্রচুর জ্যাম ঠেললাম, সামনেও জ্যাম আছে কি না আই ডোন্ট নো, থাকতে পারে। তো আমাদের প্ল্যানটা হলো, আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল সীতাকুণ্ড বা মিরসরাইয়ের আশেপাশে যে ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাগুলো এক্সপ্লোর করা, কিন্তু আসলে এখন যে বাইক ট্যুর করা হয়, বাইক ট্যুরে ট্রেকিং জিনিসটা একদমই করা হয় না। বাইক জবে থেকে বাইকে ট্যুর করি, তো এবার প্ল্যানটা সাকসেস করতেছি। কিছু ভাই ব্রাদার মিলে আমরা যাচ্ছি সীতাকুণ্ড এক্সপ্লোর করতে। আমরা বাইক রেখে পায়ে হেঁটে ট্রেকিং করে সীতাকুণ্ডের ভিতরের যে সৌন্দর্যগুলো আছে ওই সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আমার এই নতুন ড্যাশবোর্ড কেমন লাগতেছে অবশ্যই জানাতে ভুলবেন না। শার্পের হ্যান্ডেলবার ইনস্টল করছি, হ্যান্ডেলবার না ঠিক, আপাতত ক্রাউনটা ইনস্টল করছি, হ্যান্ডেলবারটা পরে ইনস্টল করব। এইটা আজকেই করছি। সো ট্যুরে বের হব, হাতে সময়ও ছিল না, হ্যান্ডেল ইনস্টল করতে আরও অনেক সময় লাগতো, তাই জন্য আপাতত ক্রাউনটা ইনস্টল করছি। আর আমার হ্যান্ডেল নিয়ে অত প্যারা নেই, আমার ক্রাউনটাই ভালো লাগে, তাই ক্রাউনটা ইনস্টল করছি। হ্যান্ডেলটা কবে ইনস্টল করা হয় জানি না। তো যেতে থাকি, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর ঝর্ণার, সীতাকুণ্ড ঝর্ণা এক্সপ্লোর তো আপনাদেরকে দেখাবই। আবার জ্যাম রে ভাই, কি পরিমাণ যে জ্যাম ঠেলছি। ঢাকা চিটাগং হাইওয়ের মতো এত সুন্দর একটা হাইওয়েতে এমন জ্যাম, মানে কি বলবো, না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। আসলে ওই ফুটেজও নেওয়া হয়নি এই রাতের বেলা। তো আমরা হচ্ছে এখানে ব্রেক দিছিলাম, কি নাম যেন রেস্টুরেন্টের ভুলে গেলাম। এখানে আমরা খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিছি। কি একটা অবস্থা, সবাই খালি আমগো দিকে কিরে আমরা কি জন্তু জানোয়ার নাকি? সবাই সবাই আজকে জ্যাম কপাল থেকে ছাড়ছেই না। একটু পরে পরে ঢাকা চিটাগং হাইওয়ের মতো এরকম একটা হাইওয়েতে দেখেন জ্যামের অবস্থা, মানে কি বলবো। আজকে পুরোটা রাস্তা, ঢাকা থেকে যাচ্ছি চট্টগ্রামের দিকে, পুরোটা রাস্তায় এরকম জ্যাম ঠেলতে ঠেলতে যাচ্ছি। ফেনী থেকে আরও 20 কিলোমিটার দূরত্বে আছি। এই হলো এখানে জ্যামের অবস্থা। মানে আমি ঢাকা চিটাগং হাইওয়েতে এরকম প্যারা কখনো খাই নাই। এটা একদম আনএক্সপেক্টেড। এরকম একটা হাইওয়েতে এরকম জ্যামের কারণ বুঝলাম না। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আজকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি। একটু পর পরে অ্যাক্সিডেন্ট আর এরকম জ্যাম লেগে বসে আছে। তাও তো বাইক নিয়ে চিপা চাপা দিয়ে অনেক দূর আগে আসা যায়। কি একটা অবস্থা, আমার তো এই বাসের লোকগুলার কথা ভাইবা কষ্ট লাগতেছে। আমরা তো তাও চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারতেছি, অনেকখানি পথ এরকম চিপা দিয়ে চলে আসছি। ক্রিকেট খেলেন ভাই, ক্রিকেট খেলেন। A few moments later.
ওয়াও 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 ওয়াও, এতদিন যতবার এই ঢাকা চিটাগং হাইওয়ে হয়ে বান্দরবন বা কক্সবাজার বা খাগড়াছড়ি বা রাঙামাটির দিকে যেতাম, এই পাহাড়গুলো দেখে আফসোস করতাম। আজকে আমরা এই পাহাড়গুলো এক্সপ্লোর করবো। অ্যাকচুয়ালি পাহাড় না, এই পাহাড়ের কি বলে, এই পাহাড়ের আশেপাশে যে লুকোনো ঝর্ণা, লুকোনো যে সৌন্দর্যগুলো আছে, এইগুলো আমরা আজকে এক্সপ্লোর করবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সো আজকে সেই ইচ্ছাটা আমরা পূরণ করতে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের 3টা বাইক সামনে। আমরা একটা অ্যাভারেজ স্পিড লিমিট মেনটেন করতে করতে যাচ্ছি। আর সামনে থেকে বাইকগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। বড় দারোগার হাট 6 কিলোমিটার, আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমরা আগে হলো কমলদহ, বড় কমলদহতে যে রূপসী ঝর্ণা আছে ওটা এক্সপ্লোর করব। তারপর ওখান থেকে ছাগলকান্দা যাব। ভিউটা দেখেন, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যায়। এই ভিউটা দেখলে না আমার পুরা রাইডের এনার্জি ফিরে পাই। কিন্তু এই জ্যাম ট্যামের কারণে এতক্ষণ খুব বিরক্ত লাগতেছিল। এখন একটু জ্যামটা কমছে, অনেকখানি রাস্তা জ্যাম ট্যাম ছাড়া চালায় আসছি, তাই এখন একটু ভালো লাগতেছে। I ain't gonna miss that party. You alone's enough to celebrate. Nothing in the world gonna stop me. Throwing it down like it's a holiday. We gon' light it up to the very last song. And I'm the one that gets to take it home. I ain't gonna miss that party. No way, no way. You make me feel like I'm falling, like confetti, New Year's Eve. Girl, it's crazy, amazing what you do to me, yeah. I don't care if it's wall to wall, you're spinning me like চালায় গেলাম, আপনারা পিছনে ছিলেন। আমরা তো আস্তে আস্তে চালায় গেলাম, আপনারা দেখলাম পিছনে ছিলেন। তখন আমি এই জায়গায় আসবো তার আগে আপনারা ওভারটেক করে চলে গেলেন। আমি ফ্ল্যাশ দিতেছি, ডাকতেছি কোনো। আমি তো খেয়াল করতে করতে যাইতেছি, খেয়ালই করি নাই। তুমি কোনো হ্যাঁ বেটা, এক্সপিরিয়েন্স। তো এটাই সেই হচ্ছে রূপসী ঝর্ণা বা কমলদহ ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুঁজতেছি, আমরা স্লো স্লো যাচ্ছিলাম না, কিন্তু এটা তো চই বললো না। আমি বললাম না সাইনবোর্ড আছে, কিন্তু চোখই দেখি নাই, এটা কালার মালার গেছে গা। তো এটাই হচ্ছে কমলদহ ঝর্ণা। এই সাইনবোর্ডটা ফেলে রেখে আমরা অনেক সামনে চলে গেছিলাম, কিন্তু এই সাইনবোর্ডটা খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম, কিন্তু এটা ঝোপঝাড়ের আড়ালে পড়ে থাকাতে চোখে পড়ে নাই। আর এই রাস্তাটা দিয়েই আমরা অনেকখানি ভিতর দিকে যেতে হবে। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওখানেই আশেপাশে ঝর্ণাটা আছে। ব্রো, তাইলে এক্সট্রিম একটা রাইড হতে চলছে, রাইড না এই মিয়া, কালো কি কথা কই আমি। আমার ব্লগের 12টা বাজায় দিছেন আপনি মিয়া, আমার ব্লগের 12টা বাজায় দিছেন আপনি। আপনারা কইতাছিলাম ব্রো আমরা একটা এক্সট্রিম জার্নি করতে যাচ্ছি, এখন একে না হইনে দিছে টান। তো ভাই আমাদের একটা এক্সট্রিম রাইড হতে যাচ্ছে এখন। রাইড না, ঠিক একটা ট্র্যাক হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, অফ রোডিং না না সেরকম না, হালকা পাতলা রাস্তা। তো এই রাস্তাটা ধরেই যারা বাইক ছাড়া আসে তারা হেঁটে ঘন্টাখানেকের মতো মনে হয় হাঁটতে হয়। আর এখন রাস্তার কি কন্ডিশন সেটা জানি না, যেতে থাকি দেন বুঝতে পারবো। ও তাইলে তো সমস্যা নাই, ওকে। ওরে বাপরে, যে সেকশন নিয়ে অফ রোডিং এর মজাও হয়ে যাচ্ছে। আর এই যে ভাইজানরা হলো হাঁটতে হাঁটতে যাচ্ছে, অনেক লোকজন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমরা ভিআইপি ভাবে বাইক নিয়ে চলে যাচ্ছি।
বাইক নিয়ে আর কতক্ষণ? রাস্তা তো আছে, হ্যাঁ কতটুক যাওয়া যাবে? অল্প জায়গা এটা ওখানে যেতে লাগবে না মানছি আপনার আনাটা ভাঙি লেবে এখানে সবাই রাখি এখান থেকে কতটুকু হাঁটতে হবে তাহলে? অল্প অল্প ওগুলো কাদের ওখানে এখান থেকে রাখি দেন সাইড করে ওদিকে রাখি দেন এটা বড় গাড়ি নাই আস্তে আস্তে, ওয়েট 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 ওয়েট। আরে তো দেখতে একটা গাড়ি আছে যে বড় ভাই এখানে না আরে বাবা রে, দাঁড়াস না, দাঁড়া। আমি যে ধাক্কাতে উঠছি না আমার চাক্কাতে স্লিপ খেয়ে গেছে তাই নাকি? আরে দাঁড়ান না, দাঁড়ান। আর অল্প জায়গা এখানে গাড়ি লই যায় না, সবাই এখানে রাখি যায়, দেখেন না এখানে রাখবে এদিকে সামনে যা, সামনে যা, সামনে। তো যারা বাইক নিয়ে আসে তারা মনে হয় বাইক এখানেই রেখে যায়, তো শেডের নিচে রাখতে পারলে বেটার হতো। ভাই আপনাদের বাইক কবে এদিকে এদিকে নিয়ে আসেন আমারটা এখানেই রাখবো। ওইদিকে রাখতে পারবে এবার ভাই কি রে ভাই, বাইক সবাই জানাচ্ছে না কেন আমারটা এই যে ছাউনির নিচে রাখতে চাইতেছে, এই জন্য এখানে রাখছি। এরকম হবে না তো হুম, আর দোকানে নামবে আমারটা এনে রাখবো তো, তোর সমস্যা কি বেটা, বেশি কথা কস। সেখানে রাখি যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখবো রাখবো রাখবো। আগে ভিতরে রুম আছে ভাই আমারটা একটু শেডের নিচে রাখলাম ওই সাইডে। বৃষ্টিতে এগুলা ভিজবে। তোরা তো পাগল করে লাবি রে। তো দেখেন এখান থেকে পাহাড়গুলো কত সুন্দর লাগছে, সামনে গেলে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, দেখি আমরা একটু। ভালো আমরা দামও কমা রাখবো তো এখান থেকে হলো আমরা টিকিট কেটে এখন রূপসী ঝর্ণার পথে আগাচ্ছি। সামনে হচ্ছে আমাদের মেম্বার সবাই, আর এখানে টিকিটের টাকাটা আলটিমেটলি কোথায় যায় সেটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে। তো এরকম একটা পথ ধরে হেঁটে চলেছি, দেখি সামনে আমরা কি দেখতে পাই। I ain't gonna miss that party. You alone enough to celebrate. Nothing in the world gonna stop me. Throwing it down like it's a holiday.